হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি টেক একাডেমি। তো আজকে আমি তোমাদের যে আপকামিং জেড এক্সাম আছে তার যে সিলেবাস আছে তার যে সব থেকে শেষের টপিক যেটা নাম হচ্ছে ফটো ইলেকট্রিসিটি, সেটা আজকে আমি থিওরি ডিসকাস করব। আর আমাদের স্টাডি টেক একাডেমিতে শুধু জিলেট নয়, ডিপ্লোমা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আরো যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড গুলো রয়েছে যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ওগুলোরও ব্যাচ রয়েছে। তোমরা পারলে সেই ব্যাচগুলোতে জয়েন হতে পারো। অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা আছে, তোমাদের জন্য খুব বেনিফিট হবে। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি স্টাডি টেক একাডেমি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটিকে প্রেস করে রাখবে আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে আজকে জিলেটের যে লাস্ট টপিক যেটা আছে ফটো ইলেকট্রিসিটি, সেটা সম্বন্ধে আমরা ডিসকাস করি। শুরু করা যাক। ফটো এমিশন বা ফটো ইলেকট্রিসিটি বলতে কি বুঝি আমরা? তো আমাদের ফার্স্ট যেটা সাব টপিক রয়েছে সেটা হচ্ছে আমাদের ফটো এমিশন। ফটো এমিশন অথবা ফটো ইলেকট্রিসিটি। ফটো ইলেকট্রিসিটি তাহলে ফটো ইমিশন বা ফটো ইলেকট্রিসিটি যে কথাটা আছে, সেখানে দেখো একটা জিনিস আমরা দেখতেই পাচ্ছি যে ফটো ইলেকট্রিসিটি বা ফটো ইমিশন যেটা আছে, মানে এখান থেকে একটা ইলেকট্রন এক্সিট হবে, এরকম একটা ব্যাপার। তো এটাকে যদি আমরা ব্রিফলি বোঝার চেষ্টা করি ফটো ইমিশনটা কি। মনে করো এটা একটা মেটাল, ঠিক আছে? মনে করো এটা একটা মেটাল আছে, যে কোনো মেটাল ধরতে পারি আমরা। মনে করো এটা একটা মেটাল আছে, মেটাল, সেটা যে কোনো মেটাল হতে পারে। আমরা কি জানি যে মেটালের সারফেসে ফ্রি ইলেকট্রন গুলো মুভ করে, তো এখানে অসংখ্য পরিমাণে ফ্রি ইলেকট্রন রয়েছে। এবার মনে করো এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি এসে এর উপর পড়ে, ঠিক আছে? আর এখানে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে পড়ে, তাহলে কি হবে? এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা এই তোমার হচ্ছে হলো এই যে মেটাল আছে, মেটাল সারফেসে পড়ার সাথে সাথে কি হবে, সাথে সাথে এখান থেকে ইলেকট্রন, এই যে ফ্রি ইলেকট্রন গুলো আছে, ফ্রি ইলেকট্রন গুলো এখান থেকে এক্সিট হবে। এই যে প্রসেসটা আছে, যে তোমার হচ্ছে একটা মেটাল সারফেসের উপর একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা তোমার যদি বলি বা ফোটন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বা কি বলতে পারি আমরা, ফোটন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ফোটন যে পড়লো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ফোটন যে পড়ার পর কি হচ্ছে, এই যে আমাদের যে মেটাল সারফেসটা আছে, মেটাল সারফেসের উপরে যে ফ্রি ইলেকট্রন গুলো আছে, ফ্রি ইলেকট্রন গুলো কি হচ্ছে, মুভ করে যাচ্ছে। এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে বলবো আমরা ফটো ইমিশন অর ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে এখানে কি হচ্ছে, দেখো লাইট রে পড়লো, এখান থেকে লাইট রে পড়লো, আর এখান থেকে ইলেকট্রন গুলো বের হয়ে গেল। তার মানে আমাদের একটা তোমার মেটাল সারফেস আছে, মেটাল সারফেসের উপর একটা লাইট রে পড়বে, আর সেইখান থেকে যে ফ্রি ইলেকট্রন গুলো সারফেসের মধ্যে ছিল, সেই সারফেসের থেকে ইলেকট্রন গুলো ওইখান থেকে বের হয়ে যাচ্ছে। এই যে ফেনোমেনাটা আছে বা এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকেই বলবো আমরা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট অর ফটো এমিশন। ঠিক আছে? তাহলে নেক্সট সাব টপিকে যাওয়া যাক। হ্যাঁ, এবার দেখো যে এই যে ফটো এমিশন হচ্ছে, ঠিক আছে, এই যে ফটো এমিশন হচ্ছে বা ফটো ইলেকট্রিক এফেক্ট আছে, এই যে ফটো এমিশন হচ্ছে বা ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে যে তোমার ইলেকট্রন গুলো বাইরে বের হচ্ছে, তাদের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে? আহ, দেখো, এই যে তোমার লাইটটা এই মেটাল সারফেসটার উপর পড়ছে, তো এই লাইটটা কি করছে, মেটাল সারফেসের উপর পড়ছে। এবার দেখো এই যে মেটাল সারফেসটা আছে, এইটার একটা তোমার ফ্রিকোয়েন্সি আছে। সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলবো, এই মেটাল সারফেসে যে ফ্রিকোয়েন্সিটা আছে, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলবো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা কি বলবো, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা বলবো আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবার আর যখন এই যে আমাদের লাইট ওয়েভটা পড়ছে, বা এই যে আমাদের ফোটনটা একটা মেটাল সারফেস উপর পড়ছে, এবার এই যে ফোটনের একটা তো কি আছে, ফোটনের একটা আমাদের ফ্রিকোয়েন্সি আছে। যদি এই ফোটনের ফ্রিকোয়েন্সিটা যদি এই ফোটনের ফ্রিকোয়েন্সি
ঠিক আছে, যদি এই ফোটনের ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, এই যে ফোটনটা পড়ছে এটার উপরে, এই যে ফোটনটা যে এই মেটাল সারফেসটার উপর পড়ছে, এবার কি মেটাল সারফেসের উপর পড়লো, পড়ার পরে কি হচ্ছে, এই যে ফোটনের যে ফ্রিকোয়েন্সি আছে এই ফ্রিকোয়েন্সিটা আমাদের যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আছে, তার মানে এই যে যে লাইটটা পড়ছে উপরে, লাইটটার ফ্রিকোয়েন্সিটা যদি গ্রেটার দেন, লাইটের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা যদি গ্রেটার দেন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হয়, তাহলে কি হবে, এই যে আমার যে মেটাল সারফেস আছে, মেটাল সারফেস থেকে ইলেকট্রন গুলো এক্সিট হওয়া শুরু করবে। এটা হচ্ছে ফোটো এমিশন বা ফোটো ইলেকট্রিক এফেক্টের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স। আর সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা কি বলতে পারি, সেকেন্ড ক্যারেক্টারিস্টিকে কি বলতে পারি, সেকেন্ড ক্যারেক্টারিস্টিকে এটাই বলতে পারি যে আমাদের লাইটটা এই মেটাল সারফেসে পড়ার সাথে সাথে এখান থেকে ইলেকট্রন গুলো এক্সিট হওয়া শুরু করবে, মানে যখনই লাইটটা এই মেটাল সারফেসের উপর পড়বে ঠিক সেই মুহূর্তেই ইলেকট্রন গুলো এই মেটাল সারফেস থেকে এক্সিট হতে পারবে। এটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স। আর এর থেকে আমি থার্ড ক্যারেক্টারিস্টিক্স কি আছে, এই যে দেখো এখানে কি হচ্ছে, এখানে ইলেকট্রন গুলো তোমার ফোটনটাই মেটাল সারফেস উপর পড়ছে, তো পড়ার পর কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে, তার মানে কি ইলেকট্রনের একটা তো কাইনেটিক এনার্জি থাকবে না, এই ইলেকট্রন যে তোমার মেটাল সারফেস থেকে বেরোচ্ছে এর একটা কি থাকবে, কাইনেটিক এনার্জি আছে। এই যে কাইনেটিক এনার্জিটা আছে, এই যে ইলেকট্রনটা যে কাইনেটিক এনার্জিটা আছে, ঠিক আছে, এই কাইনেটিক এনার্জিটা কি হবে, এই কাইনেটিক এনার্জিটা ডিপেন্ড করবে, এই কাইনেটিক এনার্জিটা কার উপর ডিপেন্ড করবে, এই কাইনেটিক এনার্জিটা ডিপেন্ড করবে এই যে তোমার উপর এই যে মেটাল সারফেসটার উপর যে লাইট রেটা পড়ছে, মেটাল সারফেসটার উপর যে লাইট রেটা পড়ছে, সেই লাইট রেটার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে। তাহলে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে, কার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে, এই যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা, এই কাইনেটিক এনার্জিটা ডিপেন্ড করছে এই তোমার মেটাল সারফেসের উপর যে লাইট রেটা পড়বে তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। কিন্তু এই কাইনেটিক এনার্জিটা ডিপেন্ড করবে না কিসের উপর, এই যে তোমার লাইট রেটা পড়ছে তার ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করবে না, তাহলে তার ডিপেন্ড করবে না কার উপর, ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করছে না। বোঝা গেল? তাহলে কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে, কাইনেটিক এনার্জিটা ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জিটা আছে সেটা হচ্ছিল ডিপেন্ড করছে তোমার ওই মেটাল সারফেসের উপর যে লাইট রেটা পড়ছে তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে, কিন্তু ওই মেটাল সারফেসের উপর ওই লাইটটার ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, আর থার্ড ক্যারেক্টারিস্টিক হয়ে গেল, তাহলে আমাদের ফোর্থ ক্যারেক্টারিস্টিক কি বলছে কি, এবার দেখো এখান থেকে তো ইলেকট্রন গুলো বের হচ্ছে, এবার কতগুলো ইলেকট্রন বের হচ্ছে আমরা কি জানি, জানি না, তার মানে ধরে নিও নাম্বার অফ ইলেকট্রন এখান থেকে বের হচ্ছে, এই যে ইলেকট্রনের যে সংখ্যাটা আছে, যে নাম্বার অফ ইলেকট্রন যেটা কিনা এখান থেকে এক্সিট হচ্ছে, এইটা আবার কার উপর ডিপেন্ড করবে, এইটা আবার ডিপেন্ড করবে আমাদের হচ্ছে তোমার যে লাইটটা ওর উপর পড়ছে, মেটাল সারফেসের উপর যে লাইটটা পড়ছে তার তার ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করবে, তার ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখান থেকে যে তোমার মানে লাইটটা পড়ছে তার ওয়েভ লেন্থের উপর ডিপেন্ড করছে, কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট কিসের উপর হচ্ছে, এটা ওয়েভ লেন্থ মানে কি বোঝাচ্ছে, ওয়েভ লেন্থ মানে ইন্টেন্সিটি বোঝায় না, তাহলে ওয়েভ লেন্থ বলতে পারি আমরা এটাকে, ইন্টেন্সিটিও বলতে পারি, এটাকে আমরা ইন্টেন্সিটিও বলতে পারি, সেক্ষেত্রে এখানেও আমরা ইন্টেন্সিটিও বলতে পারি। ঠিক আছে, ওয়েভলেন্থ বা ইন্টেন্সিটি যে কোনো একটার উপর ডিপেন্ড করছে এখানটায়। আর হচ্ছে এই নাম্বার অফ ইলেকট্রনটা আবার ডিপেন্ড করবে না কার উপর, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে না। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্টটা হচ্ছে, হ্যাঁ এই দেখো আমাদের যে ফটো ইলেকট্রিক এফেক্টটা হচ্ছে, এখান থেকে আমরা কি কি কনক্লুশন আসতে পারি, এই ফটো ইলেকট্রিক এফেক্টের ক্যারেক্টারিস্টিক্স গুলো এটাই হবে যে এই যে আমাদের মেটাল সারফেসটা আছে, ফার্স্ট ক্যারেক্টারিস্টিক এটা হবে, এই যে আমাদের মেটাল সারফেসটা আছে, এই যে আমাদের মেটাল সারফেসটা আছে, এই মেটাল সারফেসে কি হচ্ছে, একটা লাইট রে এসে ওর উপর পড়ছে আর এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে, কিন্তু এই যে লাইট রেটা পড়ছে এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে তার হচ্ছে ফার্স্ট তোমার
যে আমাদের শর্তটা হবে, সেই শর্তটা কি হবে, ফার্স্ট শর্তটা এটাই হবে যে এই যে লাইট রেটা পড়ছে তার যে একটা ইনসিডেন্ট লাইট রেটার একটা ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সিটা এই যে মেটাল সারফেসটা যেটা আছে, মেটাল সারফেসের যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আছে তার চেয়ে বেশি হতে হবে যদি এই মানে এই মেটাল সারফেস থেকে ইলেকট্রনটাকে বের করতে হয়। এটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স ফটো এমিশনের। আর সেকেন্ড ক্যারেক্টারিস্টিক কি হবে, যেই মুহূর্তে ওই মেটাল সারফেসের উপর লাইট রেটা পড়বে সেই মুহূর্তে এখান থেকে তার ইলেকট্রন গুলো বের হওয়া স্টার্ট করবে মেটাল সারফেস থেকে। এটা সেকেন্ড ক্যারেক্টারিস্টিক হলো। থার্ড ক্যারেক্টারিস্টিক কি হবে, এইখান থেকে যে তোমার লাইট রে পড়ছে, এখান থেকে যে ইলেকট্রন গুলো বের হচ্ছে, তার মানে কি ইলেকট্রনের একটা তো কাইনেটিক এনার্জি আছে না, ইলেকট্রনের একটা কাইনেটিক এনার্জি আছে। এই কাইনেটিক এনার্জিটা কার উপর ডিপেন্ড করবে, এই কাইনেটিক এনার্জি ডিপেন্ড করবে এই যে লাইট রেটা পড়ছে তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে। কিন্তু ডিপেন্ড করবে না কার উপর, এই যে লাইট রেটা পড়ছে তার ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে না। এটা আমাদের থার্ড ক্যারেক্টারিস্টিক্স। ফোর্থ ক্যারেক্টারিস্টিক কি হচ্ছে, এবার এখান থেকে যে ইলেকট্রন গুলো বের হচ্ছে, এই যে এখান থেকে যে নাম্বার অফ ইলেকট্রন গুলো বের হচ্ছে, সেই নাম্বার অফ ইলেকট্রন গুলো কার উপর ডিপেন্ড করবে, সেটা আবার ডিপেন্ড করবে তোমার যে লাইট রেটা পড়ছে তার ইন্টেন্সিটির উপর, কিন্তু তার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে না। তাহলে বোঝা গেল এখান থেকে যে ফটো এমিশন বা ফটো ইলেকট্রিক এফেক্টের ক্যারেক্টারিস্টিক গুলো কি কি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট সাব টপিকের দিকে মুভ করি। হ্যাঁ, এবার নেক্সট সাব টপিক যেটা আছে সেটা হচ্ছে আমাদের আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন। আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন আমরা এখন যেটা করব সেটা কি হচ্ছে, সেটা করব আমরা হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন। আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন। আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনে কি বলছে, এই যে আমরা কি দেখলাম যে এখান থেকে মেটাল সারফেসে একটা লাইট রে পড়ছে, সেখান থেকে ইলেকট্রন বের হচ্ছে, মেটাল সারফেসে একটা লাইট রে পড়ছে, সেখান থেকে একটা ইলেকট্রন বের হচ্ছে, এই যে প্রসেসটা আছে সেখানে কি ইলেকট্রনের একটা কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে, সেই কাইনেটিক এনার্জিটা ইকুয়াল টু লিখতে পারি এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। এই যে ফর্মুলাটা আছে সেটাই হচ্ছে আমাদের আইনস্টাইনের ইকুয়েশন। এই কাইনেটিক এনার্জিটা কি, এই কাইনেটিক এনার্জিটা হলো যে ইলেকট্রন গুলো বের হচ্ছে তাদের কাইনেটিক এনার্জি। আর তোমার এই এইচ নিউটা কি হলো, এই এইচ নিউটা হচ্ছে যে লাইট রেটা পড়ছে, যে লাইট রেটা মেটাল সারফেসের উপর পড়ছে সেই লাইট রেটার এনার্জি, সেই লাইট রেটার এনার্জি। আর এই ডাব্লিউ জিরোটা কি, এই ডাব্লিউ জিরোটা হচ্ছে ওই যে মেটাল সারফেসটা ইউজ করছি তার ওয়ার্ক ফাংশন, তার ওয়ার্ক ফাংশন। এবার ওয়ার্ক ফাংশন কি এই ব্যাপারটা আমি কিছুক্ষণ পরে ডিসকাস করব ওয়ার্ক ফাংশন কি। তাহলে দেখো এই যে আমি একটা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু যে এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো, এই যে আমি একটা ফরমেশন লিখলাম ইকুয়েশন টাইপের, সেই ফরমেশনটাই হচ্ছে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন। দেখো তাহলে কি করা যায়, এই যে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক যে ইকুয়েশন আছে, তাহলে এটা কি, এটাকে যদি আমরা গ্রাফ প্লট করতে পারি তাহলে এখান থেকে আমরা কিছু একটা ইনফরমেশন পাবো। দেখি এটা গ্রাফ প্লট করে দেখি আইনস্টাইনের এই ফটো ইলেকট্রিক ইকুয়েশন থেকে। তো এবার দেখো এই যে আমাদের কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু যে এইচ নিউ মাইনাস ওয়ার্ক ফাংশন হলো, এটা দেখতে অনেকটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের, এস প্লাস সি টাইপের। এবার এখান থেকে যে কম্পেয়ার করি তাহলে দেখো তো কি হবে এটা। সাপোজ মনে করো কাইনেটিক এনার্জিটাকে আমি রাখছি ওয়াই এক্সিসে, সাপোজ যদি আমি কাইনেটিক এনার্জিটা ওয়াই এক্সিসে রাখি, আর তোমার এই যে ফ্রিকোয়েন্সিটা আছে ইনসিডেন্ট যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে আমি এক্স এক্সিসে রাখি, তাহলে এটার সাথে যে এটা কম্পেয়ার করি তাহলে দেখতে একটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো হচ্ছে, হচ্ছে তো। এবার দেখো তাহলে এখান থেকে স্লোপ যেটা আছে এম এর ভ্যালু কি হচ্ছে কম্পেয়ার করলে পাচ্ছি এইচ, আর সি এর ভ্যালু কি পাচ্ছি কম্পেয়ার করলে সি এর ভ্যালু পাচ্ছি হচ্ছে ওয়ার্ক ফাংশন। ঠিক না, সি এর ভ্যালু হচ্ছে ওয়ার্ক ফাংশন, সি এর ভ্যালু হচ্ছে ওয়ার্ক ফাংশন। এবার দেখি গ্রাফটা যদি প্লট করি দিকটাতে, তাহলে দেখো আমরা কি করছি, গ্রাফটাকে প্লট করছি তাহলে আমরা এইদিকে, তাহলে এদিকে কি করছি, এদিকে করছি কাইনেটিক এনার্জি, এদিকে করছি আমাদের ইনসিডেন্ট যে লাইটটা রয়েছে তার ফ্রিকোয়েন্সির সাথে প্লট করছি।
তাহলে প্লট করলে দেখবো যে গ্রাফের নেচারটা আসবে অনেকটা এরকম টাইপের। ঠিক আছে, গ্রাফের নেচারটা আসবে আমাদের এরকম টাইপের। সরি, একটু এটা একটু বেঁকে গেল, ভালো মতন যদি করি দাঁড়াও। তাহলে গ্রাফটা প্লট করা যাক। গ্রাফটা হবে এরকম এরকম, এদিকে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি, আর এদিকে হচ্ছে আমাদের যে ফোটনটা মেটাল সারফেসের উপর পড়ছে তার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এবার তাহলে আমি গ্রাফটা প্লট করি, দেখি গ্রাফটা প্লট করলাম। তা গ্রাফটা প্লট করলে দেখা যাবে গ্রাফটা হচ্ছে কিছুটা এরকম আসবে। গ্রাফটা কিছুটা এরকম আসছে। হ্যাঁ, এবার তাহলে দেখো এই যে কাইনেটিক এনার্জিটাকে কি করলো, ও কাইনেটিক এনার্জিটা যে ওয়াই কাইনেটিক এনার্জি কোন এক্সিসে আছে, কাইনেটিক এনার্জি তো ওয়াই এক্সিসে আছে না, আর হচ্ছে ফ্রিকোয়েন্সিটা যেটা আছে, ফ্রিকোয়েন্সিটা কোন এক্সিসে আছে, এস এক্সিসে আছে। এবার দেখো কাইনেটিক এনার্জিটাকে এই গ্রাফটা একটা নেগেটিভ নেগেটিভ পয়েন্টে ছেদ করলো না, একটা নেগেটিভ পয়েন্টে ছেদ করেছে। আর এটার ভ্যালু কি হচ্ছে, এটাই ভ্যালু হচ্ছে আমাদের W0। আর দেখো যেহেতু নেগেটিভ দিকে আমাদের ইন্টারসেক্ট করেছে, তার জন্য দেখো সি এর মানটা মাইনাস ছিল, মাইনাস W0 ছিল। তাহলে সি এর মানটা কি ছিল, সি এর মানটা ছিল -W0। তাহলে যে ইন্টারসেপ্টটা পেলাম কাইনেটিক এনার্জিটাকে ওই গ্রাফটার যে পয়েন্টে ইন্টারসেপ্ট করছে সেই পয়েন্টই হচ্ছে ওই মেটাল সারফেসটার ওয়ার্ক ফাংশন, আর মেটাল সারফেসটার ওয়ার্ক ফাংশনটা নেগেটিভ। আমরা এই যে এই তোমার ইকুয়েশন থেকে কম্পেয়ার করে দেখলাম, তাছাড়া আমরা গ্রাফেও দেখলাম যে এটা নেগেটিভ দিকে আসছে। ঠিক আছে, এবার আর যে এইখান থেকে এই গ্রাফটা যে স্লোপটা পাবো, এই গ্রাফের যে স্লোপটা হবে, হ্যাঁ ঠিক আছে, এই গ্রাফের যে স্লোপটা হবে, এই স্লোপটা কি ডিনোট করবে, এইচ এর মানটাকে। এইচটা কি হচ্ছে, এইচটা হচ্ছে আমাদের, এইচটা কি হবে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ঠিক আছে, এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আর এইচটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তাহলে আমরা এই কাইনেটিক এনার্জির সাথে যদি ফ্রিকোয়েন্সি গ্রাফ প্লট করি, তাহলে আমরা কি কি কোয়ান্টিটি ভ্যালু পাচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে ওই ওই গ্রাফটার স্লোপটা যেটা আছে, সেই স্লোপটা কি দিচ্ছে, ভ্যালু অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আর যে কাইনেটিক এনার্জিটাকে ওই গ্রাফটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই পয়েন্টটা কি হচ্ছে, ওই এক্সপেরিমেন্টে যেই আমরা মেটালটা ইউজ করছি সেই মেটালটার ওয়ার্ক ফাংশনে ভ্যালু দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে একটু বোঝা গেল এই ব্যাপারগুলো কি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কি, ওয়ার্ক ফাংশন কি, এই ব্যাপারগুলো বোঝা গেল। তাহলে আমাদের নেক্সট সাব টপিকে মুভ করা যাক। এইবার দেখো, এবার হচ্ছে তোমাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে ওয়ার্ক ফাংশন কি, কোনো একটা মেটালের ওয়ার্ক ফাংশন বলতে কি বুঝি, ওটা নিয়ে ডিসকাস করব। তাহলে দেখো ওয়ার্ক ফাংশন বলতে আমরা কি বুঝি, কোনো একটা মেটালের ওয়ার্ক ফাংশন বলতে আমরা কি বুঝি, ওয়ার্ক ফাংশন বলতে আমরা কি বুঝি। এই যে মনে করো এটা একটা মেটাল, তো এটা একটা মনে করো মেটাল সারফেস, এখানে ইলেকট্রন গুলো আছে। ঠিক আছে, তাহলে মানে ওয়ার্ক ফাংশন বলতে এটাই বোঝায় যে এখানে কি পরিমাণ, হ্যাঁ এখানে মিনিমাম কি পরিমাণ এনার্জি দিলেই এখান থেকে আমরা ইলেকট্রন গুলোকে বের করতে পারি। ফোটো এমিশন তো এটাই দেখছিলাম না, এখানে একটা লাইট ওয়েভ পড়ছে, আর সেখান থেকে একটা তোমার হচ্ছে মেটাল সারফেসের উপরে একটা লাইট ওয়েভ বা একটা লাইট পড়ছে, সেখান থেকে ইলেকট্রন গুলো বের হচ্ছে, এটা তো ছিল আমাদের ফোটো এমিশন। হুম, এটা আমাদের ছিল ফোটো এমিশন। তো ওয়ার্ক ফাংশন বলতে আমরা এটাই বুঝি যে মিনিমাম, মানে এই যে আমাদের যে তোমার মেটাল সারফেসের উপর যে লাইটটা পড়ছে বা যে তোমার ইএম ওয়েভটা পড়ছে, সেটা কি পরিমাণে, কি মিনিমাম অ্যামাউন্টে পড়লে সেখান থেকে ইলেকট্রন গুলো জাস্ট স্টার্ট, মানে জাস্ট তোমার ইজেক্ট হওয়া স্টার্ট হবে, সেই যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, সেই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। তাহলে কি, যদি এখানে যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এই অ্যামাউন্টেরই তো একটা এনার্জি এটার উপর পড়ছে, মেটাল সারফেসটার উপর, যার জন্য ইলেকট্রনটা বের হচ্ছে। তাহলে এই যে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, এইটার ভ্যালুটা কি মিনিমাম দিলে, এই ভ্যালুটাকে কি মিনিমাম দিব আমি, এই ভ্যালুটাকে কি মিনিমাম দিব, যার জন্য জাস্ট ইলেকট্রন এজিক্ট হওয়াটা স্টার্ট হবে, জাস্ট ইলেকট্রন আমার কি হবে, জাস্ট ইলেকট্রন এজিক্ট হওয়াটা স্টার্ট হবে। তার মানে যে মিনিমাম কাইনেটিক এনার্জি দিলে, যে মিনিমাম কাইনেটিক এনার্জি কোনো একটা মেটাল সারফেসের উপর দিলে জাস্ট ইলেকট্রন এজিক্ট হওয়া স্টার্ট হবে, সেই মিনিমাম এনার্জিটাই হচ্ছিল ওই যে মেটালটা ইউজ করছি আমরা, মেটালটার ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, আর এটা তাহলে ডেফিনেশন আমরা কি বলবো, the work function is the minimum amount of energy required to remove an electron from a metal surface। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন ডেফিনেশন।
এবার দেখো এই যে আমাদের ওয়ার্ক ফাংশনটা পেলাম, এটা কি? এটা তো ওয়ান কাইন্ড অফ এনার্জি না, এটাও তো ওয়ান কাইন্ড অফ এনার্জি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এইচ নিউ জিরো। আবার এটাকে কি লিখতে পারি আমরা? এস সি বাই ল্যামডা জিরো। তো এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা এইচ নিউ জিরোটাকে কি বলবো? নিউ জিরোটাকে বলবো আমরা থ্রেশহোল্ড, ঠিক আছে? নিউ জিরোটাকে কি বলবো? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আর ল্যামডা জিরোটাকে কি বলবো? থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, ওটাকে বলবো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটাকে বলবো থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তো কি অ্যাকচুয়ালি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, কি অ্যাকচুয়ালি থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, আমরা একটু পরে ডিসকাস করব, ঠিক আছে? তাহলে একটু বোঝা গেল। নেক্সট মুভ করা যাক। এবার দেখো, এবার নেক্সট টপিক হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। হ্যাঁ, স্টপিং পোটেনশিয়াল বলতে আমরা কি বুঝি? আমাদের নেক্সট টপিক কি হলো তাহলে? স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে? স্টপিং পোটেনশিয়াল, স্টপিং পোটেনশিয়াল বলতে আমরা কি বুঝি? মানে কি পরিমাণ মিনিমাম একটা ভোল্টেজ যদি আমরা অ্যানোডে অ্যাপ্লাই করি, যার জন্য তোমার হচ্ছে যে ইলেকট্রন গুলো বের হচ্ছে, সেই বের হওয়াটা আটকে যাবে, সেই মিনিমাম ভোল্টেজটাকে আমরা বলবো স্টপিং পোটেনশিয়াল। যদি মনে করো আমি এখানে ছবিটা ড্র করি, এটা কি হলো? এটা আমাদের ক্যাথোড, তো এটা আমাদের হচ্ছিল ক্যাথোড, বা হ্যাঁ এটা আমাদের ক্যাথোড। আচ্ছা আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? এটাকে একটু মুছে দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও, এটাকে একটু মুছে দিলাম। ওয়ার্ক ফাংশন বোঝাই গেল, ওয়ার্ক ফাংশন মানে কি? ওয়ার্ক ফাংশন মানে এখানে লিখে দিচ্ছি আমি, ওয়ার্ক ফাংশন মানে এইচ নিউ জিরো, আবার এটাকে লেখা যায় এইচ সি বাই ল্যামডা জিরো, ঠিক আছে? তাহলে দেখি, এবার দেখো সবই পোটেনশিয়াল ব্যাপারটা কি বুঝি। এটা তো আমাদের ক্যাথোড, এটা হচ্ছে আমাদের কি? অ্যানোড। এটা হচ্ছে আমাদের অ্যানোড, অ্যানোড। এবার কি হচ্ছে, এইখানে কি হচ্ছে দেখো, এইখানে কি হচ্ছে, এইখানটাতে আমার হচ্ছে লাইটটা এসে পড়ছে না, এখানে আমাদের লাইটটা এসে পড়ছে, এক সেকেন্ড। এখানে কি হচ্ছে, এখানে লাইটটা এসে পড়ছে, এখানে লাইটটা এসে পড়ছে, এখানে লাইটটা এসে পড়ছে, আর এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রন গুলো বের হচ্ছে, আর এখান থেকে ইলেকট্রন গুলো বের হচ্ছে। তাহলে কি দেখো, লাইটটা আসে, লাইটটা এসে কোথায় পড়ছে? লাইটটা এসে পড়ছে তোমার হচ্ছিল ক্যাথোডে, ক্যাথোডে লাইটটা এসে পড়ছে, ঠিক আছে? দাঁড়াও, এটা হবে হচ্ছে, সরি এটা হবে হচ্ছে অ্যানোড, এটা হবে হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা হবে আমাদের ক্যাথোড, ঠিক আছে? আর সার্কিটটা হচ্ছে আমাদের এইভাবে এরকম আছে। এখানে মনে করো একটা ভোল্ট মিটার আছে, আর এখানে একটা আমাদের অ্যামমিটার আছে, এটা মনে করো টিউব আছে, এটা, এটা হচ্ছে আমাদের টিউব একটা, এটা হচ্ছে আমাদের একটা টিউব, ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউব, ঠিক আছে? এটা হচ্ছে ভ্যাকুয়াম টিউব। তাহলে দেখো স্টপিং পোটেনশিয়ালটা কি বোঝাচ্ছে, এটা একটু আমাদের লিখে দিচ্ছি আমি, স্টপিং পোটেনশিয়াল। এবার দেখো কি হচ্ছে, এই স্টপিং পোটেনশিয়ালটা যদি বুঝতে চাই, দেখো কি হচ্ছে, এই যে আমাদের অ্যানোড আছে, এখানে ক্যাথোড আছে, ঠিক আছে? এবার কি হচ্ছে, অ্যানোডে কি হচ্ছে, অ্যানোডে তোমার হচ্ছে লাইট গুলো এসে পড়ছে, অ্যানোডে আমাদের লাইট ওয়েভটা এসে পড়ছে, ঠিক আছে? পড়ার পর কি হচ্ছে, ওইখান থেকে ইলেকট্রন গুলো মুভ করছে, ইলেকট্রন গুলো মুভ করে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। এভাবে কি হচ্ছে, এভাবে ইলেকট্রন যাচ্ছে, তার মানে কি একটা সার্কিট তৈরি হয়ে গেল, এই সার্কিটে দেখালাম এখানটায়। এবার আমি এই তোমার অ্যানোডে মিনিমাম কি পরিমাণ ভোল্টেজ দিব, এখানে এখানে তো ভোল্টেজ আছে একটা, এখানে মিনিমাম কি পরিমাণ ভোল্টেজ দিব, যার জন্য এই যে ইলেকট্রন গুলো যে এক্সিট হচ্ছে না, এখান থেকে এক্সিট হওয়াটা বন্ধ হয়ে যাবে, এক্সিট হওয়াটা বন্ধ হয়ে যাবে, সেই মিনিমাম ভোল্টেজটাই হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। বোঝা গেল? তাহলে স্টপিং পোটেনশিয়াল সংজ্ঞাটা বোঝা গেল এখান থেকে। তাহলে স্টপিং পোটেনশিয়াল সংজ্ঞাটা এটাই হবে যে আমরা অ্যানোডে মিনিমাম কি পরিমাণ ভোল্টেজ দিব, যার জন্য ওখান থেকে যে ইলেকট্রন গুলো এক্সিট হচ্ছে, সেই এক্সিট হওয়াটা আটকে যাবে, এক্সিট হওয়াটা আটকে যাবে, হ্যাঁ, সেই মিনিমাম ভোল্টেজটাকে বলবো আমরা স্টপিং পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে এটা বোঝা গেলে এটা সম্বন্ধে একটু ডিসকাস করা যাক, এটা পরে যেটা আছে।
এবার দেখো এই যে স্টপিং পোটেনশিয়ালটা আছে না, এই যে স্টপিং পোটেনশিয়াল যেটা করলাম আমি, ঠিক আছে, এই স্টপিং পোটেনশিয়াল যেটা আছে, হ্যাঁ, এবার স্টপিং পোটেনশিয়ালটাকে যদি আমি ইলেকট্রন ভোল্টে প্রকাশ করি তাহলে আমি কি লিখতে পারি? স্টপিং পোটেনশিয়ালটাকে যদি মনে করো আমি ইলেকট্রন ভোল্টে প্রকাশ করি তাহলে কি লিখতে পারি? ইভি0 লিখতে পারি তো, ইভি0 ইলেকট্রন ভোল্টে প্রকাশ করলাম। এই ইভি0টা কি হবে, ওইখান থেকে তোমার ইলেকট্রন গুলো বের হচ্ছিল, তা ইলেকট্রনের যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সমান হবে, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সমান হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সমান হবে। তাহলে এখান থেকে আমাদের একটা কি, এখান থেকে আমি একটা ডেরাইভ করতে পারি স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু কি হচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জি এটা আছে, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তাকে যদি আমি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? স্টপিং পোটেনশিয়ালের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? স্টপিং পোটেনশিয়ালের ভ্যালুটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, স্টপিং পোটেনশিয়াল ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এইবার এবার দেখো তোমাদের কিছুক্ষণ আগে করিয়েছিলাম আইনস্টাইনের ইকুয়েশন করিয়েছিলাম না, আইনস্টাইনের ইকুয়েশনটা কি ছিল? আইনস্টাইনের ইকুয়েশনটা ছিল যে আমাদের যে ইলেকট্রন গুলো বের হচ্ছে তার যে কাইনেটিক এনার্জিটা আছে, সেই কাইনেটিক এনার্জিটা কি ছিল? কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, তো কাইনেটিক এনার্জি বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ছিল এইচ নিউ মাইনাস ডাব্লিউ0, তো এইচ নিউ মাইনাস ডাব্লিউ0 ছিল, তো এইচ নিউ মাইনাস ডাব্লিউ ছিল। এবার এই কাইনেটিক এনার্জিটাকে কি বলতে পারি? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি থেকে এখান থেকে আমি কি বলতে পারি? ইভি0 বলতে পারি। তাহলে এটাকে বলতে পারলাম ইভি0 ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ0, লিখতে পারলাম। তারপর এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি ভি0 ইজ ইকুয়াল টু, এখান থেকে লিখতে পারি ভি0 ইকুয়াল টু এইচ নিউ বাই ই মাইনাস ডাব্লিউ0 বাই ই, ডাব্লিউ0 বাই ই। এবার দেখো তাহলে আমি এখান থেকে আবার কি দেখো, আগে কি করছিলাম, আগেরটাতে আমি করছিলাম কাইনেটিক এনার্জি ভার্সেস যে আমাদের যে তোমার মেটাল সারফেসের উপর লাইটটা পড়ছে তার ফ্রিকোয়েন্সি গ্রাফ করছিলাম। আর এখানে আমরা একটা গ্রাফ করবো, সেটা কি? স্টপিং পোটেনশিয়াল ভার্সেস কার গ্রাফ করব? স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ওই তোমার হচ্ছে যে ইনসিডেন্ট যে লাইটটা আছে তার ফ্রিকোয়েন্সি গ্রাফ করবো। সেম আগে ছিল শুধু কাইনেটিক এনার্জি ভার্সেস ইনসিডেন্ট লাইটটা ছিল তার ফ্রিকোয়েন্সি, এখন যেটা করবো সেটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল ভার্সেস যে লাইটটা রয়েছে, তার যে লাইটটা মেটাল সারফেসের উপর পড়ছে সেই লাইটটার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, দেখো গ্রাফটা যদি করি তাহলে কি দেখা যায়? এই দেখো গ্রাফটা যদি করি তাহলে দেখো এদিকে তো আমাদের স্টপিং পোটেনশিয়াল আর এদিকে হচ্ছে আমাদের ইনসিডেন্ট লাইটটা রয়েছে তার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এবার এবার এর ব্যাপারটা হচ্ছে এরকম হলো, যদি মনে করো এই যে এক্সপেরিমেন্ট, এই যে গ্রাফটা প্লট করলাম, মনে করো এখান থেকে আমি এই তোমার হচ্ছে দুটা মেটালের জন্য করব। দেখো এই ইকুয়েশনটাকে যদি আমি কম্পেয়ার করি y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর সাথে, তো সেম ভাবে দেখো এখানে কি কি ভ্যালু পাওয়া যাবে, ঠিক আছে, দেখো এখানে কি কি ভ্যালু পাওয়া যাবে। এই যে তোমার c যেটা আছে না, c কি দিচ্ছে? c দিচ্ছে w0 বাই e এর ভ্যালুটা দিচ্ছে। c কি দিচ্ছে? c দিচ্ছে w0 বাই e এর ভ্যালুটা দিচ্ছে। আর m টা কিসের ভ্যালু দিচ্ছে? m টা ভ্যালু দিচ্ছে h বাই e এর, ঠিক আছে, m টা হচ্ছে h বাই e এর। আর গ্রাফটা দেখো কি হবে, ওই যেহেতু c টা নেগেটিভ, তার জন্য যে y এক্সিস বরাবর যে স্টপিং পটেনশিয়ালটা আছে তাকে নেগেটিভ দিকেও ছেদ করবে। তার মানে গ্রাফটা আসবে হচ্ছে একটা এরকম টাইপের, ঠিক আছে, তার গ্রাফটা আসবে হচ্ছে এরকম টাইপের, ঠিক আছে, গ্রাফটা হচ্ছে এরকম টাইপের আসবে, তাহলে কি হলো দেখো, আগেরটা যে গ্রাফটা ছিল সেম গ্রাফই কিন্তু আসলো। এবার কি হলো, এইবার গ্রাফটা তোমার হচ্ছে স্টপিং পোটেনশিয়ালটাকে একটা নেগেটিভ পয়েন্টে ছেদ করলো। এই যে নেগেটিভ পয়েন্টটা আছে, এই নেগেটিভ পয়েন্টটা কিসে ভ্যালু দিবে? এই নেগেটিভ পয়েন্টে ভ্যালু দিবে তোমার হচ্ছিল ডাব্লিউ0, মানে যে মেটালটা ইউজ করছি সেই মেটালটার ওয়ার্ক ফাংশন বাই ই, ঠিক আছে। আর যে এটা স্লোপ যেটা আছে, এই স্লোপটা কার ভ্যালু দিবে? এই স্লোপটা ভ্যালু দিবে এইচ বাই ই, এস তো আমরা আগে জানি যে এসটা কিছু আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সেইটা ভ্যালুটা দিবে, জাস্ট শুধু ওটাকে ই দিয়ে ভাগ, মানে ই দিয়ে ভাগ করছে, মানে এইচ বাই ই কোয়ান্টিটি ভ্যালু দিচ্ছে এটা। আর এই যে তোমার ইন্টারসেপ্টটা কি কোন কোয়ান্টিটি ভ্যালু দিচ্ছে? w0 বাই ই এর ভ্যালু দিচ্ছে, যার মধ্যে আমরা জানি যে w0 কোয়ান্টিটির মানে কি বোঝায়? যে মেটাল সারফেসটা ইউজ করছিস সেই মেটাল সারফেসটা ওয়ার্ক ফাংশন,
আর এই স্কোয়ারটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট সবার জন্যই ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা যদি আমরা ওই স্টপিং পটেনশিয়াল ভার্সেস ওই ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি গ্রাফ করি, তাহলে আমরা ওই গ্রাফ থেকে এই দুটা কোয়ান্টিটির ভ্যালু বের করতে পারি। প্রথম কোয়ান্টিটিটা হচ্ছে এইচ বাই ই, সেকেন্ড কোয়ান্টিটিটা হচ্ছে W0/E। তো এটা দেখো আমাদের কি কাজে লাগবে, যদি আমাদের বলে দেয় যে মনে করো এরকম একটা গ্রাফ দিয়ে দিল, হ্যাঁ এরকম একটা গ্রাফ দিয়ে দিল, গ্রাফ দিয়ে দেওয়ার পরে দুটা এরকম দিয়ে দিল, একটা হচ্ছে ফার্স্ট মেটালের জন্য, এরকম মনে করো একটা গ্রাফ দিল, এটা মনে করো একটা ফার্স্ট মেটালের জন্য, এরকম ভাবে সেম একটা গ্রাফ দিল, মনে করো এটা মনে করো সেকেন্ড মেটালের জন্য, সাপোজ মনে করো এটা এ মেটালের জন্য, এটা হচ্ছে বি মেটালের জন্য। তো এই গ্রাফ থেকে কম্পেয়ার করে বলতে বললো যে তাহলে এই গ্রাফ দুটো থেকে কম্পেয়ার করে বললো যে কোন মেটালটার ওয়ার্ক ফাংশন বেশি, তখন কিন্তু আমাদের এই যে গ্রাফ যে অ্যানালাইসিস করলাম সেই গ্রাফ অ্যানালাইসিস টেকনিকটা কাজে লাগবে। ঠিক আছে, এই দেখো দেখো দুটারই গ্রাফ তো সেমই আসবে। ঠিক আছে, আর এটা এ মেটাল বি মেটাল, তাহলে এ মেটালের জন্য আমি যে এই পয়েন্টটা কি পাবো, এই পয়েন্টটা পাবো হচ্ছিল W0/A/E, W0/A/E পাবো, আর এটা কি পাবো, এটা W0B/E। হ্যাঁ, আর এখান থেকে W0A/ সরি, যাই হোক ওটা বোধহয় কোথায় গেল, এক সেকেন্ড দাঁড়াও। আহ, তাহলে আমরা কোথায় ছিলাম, আহ, এক সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, যে এরকম দুটো গ্রাফ পাচ্ছি, এরকম একটা গ্রাফ পাচ্ছিলাম, এরকম একটা গ্রাফ পাচ্ছিলাম, এটা হচ্ছে এ মেটালের জন্য পাচ্ছিলাম, এটা হচ্ছে বি মেটালের জন্য সেম পাচ্ছিলাম। আর এই গ্রাফের যেটা ছিল ওয়াই এক্সিসে, এখানে কি ছিল, এখানে ছিল আমাদের তোমার স্টপিং পোটেনশিয়াল, আর এটা ছিল তোমার হচ্ছে, এটা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল, আর এটা ছিল আমাদের ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এবার এই গ্রাফটার যে তোমার স্টপিং পোটেনশিয়াল থেকে যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে, সেই পয়েন্টটা আমাদের কার ভ্যালু দিচ্ছে, সেই পয়েন্টটা আমাদের ভ্যালু দিচ্ছে তোমার আর এইচ 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 নিউ জিরো, H/E এর ভ্যালু দিচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে এই যে গ্রাফটা আছে, এই গ্রাফটার স্লোপটা কার ভ্যালু দিচ্ছে, এই গ্রাফের স্লোপটা ভ্যালু দিচ্ছে H/E এর। তো আমরা আহ, এই দুটা কোয়ান্টিটি দেখলাম। ঠিক আছে, এই দুটা কোয়ান্টিটি মানে এই তোমার গ্রাফ থেকে অ্যানালাইসিস করে বের করলাম। আমার মনে হয় ওই জিনিসটা উড়ে গেল নাকি, ওটা বোধহয় উড়ে গেছে। যাই হোক, তোমাদের বুঝতে পারলে ব্যাপারটা, তাহলে কি মানে গ্রাফটা থেকে অ্যানালাইসিস করে কি বোঝা গেল, আর নতুন করে বোঝানোর দরকার নেই এখানটাতে। তাহলে দেখো নেক্সট, তাহলে কোশ্চেনে একটা মুভ করি, কোশ্চেনে মুভ করলে বুঝতে পারবে ব্যাপারটা আসলে কি। ঠিক আছে, এবার দেখো তোমার কোশ্চেনটা দেখতে পাচ্ছ, কি বলছে এখানটায়, the graph between stopping potential and frequency for two different metal plates P and Q are shown in the figure. Which of the metal has a greater threshold wavelength and work function? হ্যাঁ, তাহলে এটা কি বলছে, যে আমাকে একটা স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ দেওয়া আছে, আর পি আর কিউ হচ্ছে দুটো গ্রাফ দেওয়া আছে, পি গ্রাফ আর পি আর কিউ আর শোন ইন দা ফিগার, টু ডিফাইন মেটাল প্লেটস পি এন্ড কিউ আর শোন ইন দা ফিগার। হ্যাঁ, এবার দেখো এখানে পি হচ্ছে একটা মেটাল, কিউ হচ্ছে আলাদা একটা মেটাল, দুটো হচ্ছে আলাদা আলাদা মেটাল। হ্যাঁ, এবার দুটো আলাদা মেটাল, আবার দুটার হচ্ছে স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ দেওয়া আছে। এবার তোমাদের তখন বলছিলাম, তাহলে এই দেখো এই গ্রাফ অ্যানালাইসিস করে বলতে বলছে যে তাহলে কোন মেটালটা, মানে পি আর কিউ দুটা মেটাল আছে, তো তাহলে কোন মেটালটার হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশনটা বেশি হবে, আর কোন মেটালটার হচ্ছে তোমার থ্রেশহোল্ড ওয়েভলেন্থটা বেশি হবে। ঠিক আছে, থ্রেশহোল্ড ওয়েভলেন্থটা বেশি হবে। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে দেখো কিভাবে করব, এখানে কি আছে, এইখানে আমাদের দেওয়া আছে হচ্ছিল, এখানে তোমার V0 মানে স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, এখানে তোমার দেওয়া আছে ফ্রিকোয়েন্সি। তো এখানে দেওয়া আছে আমাদের ফ্রিকোয়েন্সি আছে। এবার এইটা হচ্ছিল পি, এইটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, দুটা দেওয়া আছে। এবার দেখো এই যে পি এর যেটা আছে না, পি এর কি হচ্ছে, পি এর তো নিউ এর মানটা বেশি,
আর এই পয়েন্টটা হচ্ছে কি, এই পয়েন্টটা হচ্ছে পি এর জন্য নিউ জিরো, আর এই পয়েন্টে কি, এই পয়েন্টটা কিউর জন্য নিউ জিরো। আর আমরা নিউ জিরো মানে জানি, নিউ জিরো মানে কি বোঝায়, নিউ জিরো বলতে বোঝায় যে তোমার হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, হ্যাঁ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, আর কিউ এর জন্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এইটা। এবার দেখো পি মেটালটার জন্য, হ্যাঁ এবার কি হচ্ছে দেখো, পি মেটালটার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, পি মেটালটার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, কিউ মেটালের চেয়ে কম হচ্ছে। বা আমি যদি অন্য কথায় বলি, কিউ মেটালটার, হ্যাঁ কিউ মেটালটার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, কিউ মেটালটার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পি মেটালটার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির চেয়ে বড়। আর আমরা আবার কি জানি যে ওয়ার্ক ফাংশন মানে কি, এইচ নিউ জিরো, এইচ নিউ জিরো। তো এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে কিউ মেটালটার ওয়ার্ক ফাংশনটা বেশি, কিউ মেটালটার ওয়ার্ক ফাংশনটা বেশি পি মেটালের চেয়ে। তাহলে কিউ মেটালটা ওয়ার্ক ফাংশন বেশি পি মেটালের চেয়ে, ঠিক আছে। আর এবার আবার কি জানি যে এইচ নিউ জিরো কি লেখা যায়, এস সি বাই ল্যামডা জিরো। এবার দেখো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি সাথে থ্রেশহোল্ড ওয়েভলেন্থটা কি আবার রিভার্স সম্পর্ক, তার যদি রিভার্স সম্পর্ক হয়, আর যেহেতু তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কিউ এর বেশি পি এর কম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, উল্টা বলতে পারি যে পি যে মেটালটা আছে না, এখান থেকে আমি কি বলতে পারি তাহলে, এক সেকেন্ড ছোট করে দিই এটাকে, হ্যাঁ তো এখান থেকে আমি কি বলতে পারি, হ্যাঁ, এখান থেকে তাহলে কি বলা যায়, এখান থেকে বলা যেতে পারে এবার দেখো যেহেতু কিউ মেটালটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বেশি পি মেটালের চেয়ে, এবার এখান থেকে এইটা বলতে পারি তাহলে কিউ মেটালের, বা এর থেকে এটা বলতে পারি যে পি মেটালটার তাহলে থ্রেশহোল্ড ওয়েভলেন্থটা কিউ মেটালের চেয়ে বেশি, কিউ মেটালের থ্রেশহোল্ড ওয়েভলেন্থ থেকে বেশি, কিউ মেটালের থ্রেশহোল্ড ওয়েভলেন্থ থেকে বেশি, ঠিক আছে, মানে উল্টাটা হয়ে গেল, যেহেতু কিউ এর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা বেশি ছিল, তাই এখানে কিউ এর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা কম। আর এখানে যদি পি এর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা কম ছিল, ঠিক আছে, আর তার জন্য এখানে পি এর থ্রেশহোল্ড ওয়েভলেন্থটা বেশি, ঠিক আছে। তার মানে যার ওয়েভলেন্থ, যার ফ্রিকোয়েন্সি বেশি তার ওয়েভলেন্থ কম, এরকম এই সম্পর্ক দিয়ে করলাম। তাহলে এই কোশ্চেনে এইটাই অ্যান্সার হবে, যেহেতু তোমার হচ্ছে পি মেটালটার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বেশি, সরি যেহেতু কিউ মেটালটার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পি মেটালের চেয়ে বেশি, তাই কিউ মেটালটার ওয়ার্ক ফাংশন পি মেটালের চেয়ে বেশি। এবার আর হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ কার বেশি হবে, আর থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বেশি হবে পি মেটালের, কার থেকে বেশি হবে, কিউ মেটালের থেকে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বেশি হবে, ঠিক আছে। এটা তাহলে বোঝা গেল, এই প্রবলেমটা তাহলে এখান থেকে বোঝা গেল। এবার নেক্সট মুভ করা যাক, নেক্সট সাবটপিকে মুভ করা যাক। ও এবার দেখো তোমাদের যে কিছুক্ষণ আগে আমি একটা গ্রাফ, মানে গ্রাফের বললাম, যেটা তোমার হচ্ছে স্টপিং পোটেনশিয়াল ভার্সেস যে ফ্রিকোয়েন্সি, একটা গ্রাফ করলাম। এবার দেখো ওই গ্রাফে একটা কোশ্চেন আছে, তোমরা কি দেখতে পাচ্ছ কোশ্চেনটা, দেখো কি বলছে, কোশ্চেনটাকে আমি পাশে নিয়ে আসি, দেখো কি বলছে, the graph the graph shows the variation of stopping potential versus with frequency of incident light in a photoelectric experiment. From the graph it can be conclude that, মানে একটা কি আছে এখানটায় দেখো, এখানে তোমার হচ্ছিল স্টপিং পোটেনশিয়াল আছে, আর এখানে তোমার আছে হলো তোমার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, স্টপিং পোটেনশিয়াল ভার্সেস ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা এটাকে নিউ, আচ্ছা দাঁড়াও, এটাকে হচ্ছে নিউ, ঠিক আছে। এটা এটা গ্রাফ দেওয়া আছে, আর গ্রাফটা এমন দেওয়া আছে যে গ্রাফটাকে এম করে নিয়ে এখানে ছেদ করেছে, ঠিক আছে। এই ছেদ পয়েন্টটা কি হচ্ছে এ কমা জিরো, আর এই ছেদ পয়েন্টটা হচ্ছে আমাদের জিরো কমা বি, হ্যাঁ। তো বলছে যে এই গ্রাফ থেকে আমরা কি কি জিনিস বের করতে পারি, দেখো অপশন কি কি আছে, the work function of the metal is EB, the work function of the metal is EA, the value of Planck's constant equal to EB by A, the value of Planck's constant equal to EA by B। এবার দেখি যেতে, তাহলে দেখি যে এই গ্রাফ থেকে আমরা কি কি কনক্লুশন আসতে পারি, এটাই আমাদের বলছে এখান থেকে করতে হবে। এবার দেখো আমরা যদি তোমার হচ্ছে এই গ্রাফটাকে আমরা যেটা আগে দেখলাম, কিছু একটু আগে যেটা দেখলাম, দেখো যদি এটাকে আমি আগেরটার সাথে কম্পেয়ার করি, এইটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখো এইখানে এইখানে যে এই যে তোমার দুটা পয়েন্ট, যে মানে এখানে যেটা আছে দেখো, আমরা কি পেয়েছিলাম ভি জিরো ইজুকাল টু এইচ ভি জিরো, হ্যাঁ দেখো এখানে ভি জিরোটা কি, এখানে ছিল ভি জিরো স্টপিং পোটেনশিয়াল, এখানে ভি এস স্টপিং পোটেনশিয়াল, জাস্ট মানে নাম দেওয়া হয়েছে ভি জিরো ভি এস সেম, ঠিক আছে। আমি তাহলে এখানে ভিএসসি দেই, ঠিক আছে। এখানে তাহলে ভিএস ইকুয়াল টু কি দেখেছিলাম আমরা, এইচ বাই ই, ঠিক আছে, এইচ বাই ই নিউ মাইনাস এইচ নিউ জিরো বাই ই, ঠিক আছে। তাহলে দেখো
এই যে এই গ্রাফটা আছে, তো এই গ্রাফটা স্লোপ বের করতে হবে আমাদের। এই গ্রাফের স্লোপটা কি হবে আমরা তো দেখেছিলাম না, জানি না স্লোপ কি হয়, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে দেখো কি হচ্ছে, এখানে দেখো y2 কি হচ্ছে, এবার হচ্ছে যদি আমি এটাকে ধরি x1, হ্যাঁ এটাকে ধরি হচ্ছে y1, আর এটাকে যদি ধরি মনে করো x2, এটাকে ধরি y2, ঠিক আছে। এবার দেখো y2 কত 0 মাইনাস y1 কি হচ্ছে, y1 কিন্তু শুধু b না, এটা নেগেটিভ দিকে আছে না, তাহলে কি হবে মাইনাস b, মাইনাস অফ 0 মাইনাস অফ মাইনাস b, ঠিক আছে, 0 মাইনাস অফ মাইনাস b। এটাকে ভাগ করতে হবে কি দিয়ে, x2, এবার x2 কত, x2 মাইনাস x1, ঠিক আছে, x2 মাইনাস x1, হ্যাঁ x2 কত a, x1 কত 0, তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের কি আসলো, স্লোপটা আসলো তোমার হচ্ছে b বাই এ, স্লোপটা আসলো বোঝা গেল, তাহলে বি বাই এ আসলো স্লোপটা আমাদের, ঠিক আছে। এবার আর এটা স্লোপটা পেয়ে গেলাম বি বাই এ, আর তোমার হচ্ছে ওয়াই এক্সিসে যে ইন্টারসেপ্টটা করছে ইন্টারসেপ্টের ভ্যালুটা কি হচ্ছে, সেই ইন্টারসেপ্টের ভ্যালুটা হচ্ছিল বি পাওয়া গেল, ঠিক আছে, ইন্টারসেপ্টের ভ্যালুটা হচ্ছে বি, এটা হচ্ছে ইন্টারসেপ্টার ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্টের ভ্যালুটা বি পাওয়া গেল, আর স্লোপের ভ্যালুটা কি পাওয়া গেল আমাদের বি বাই এ পাওয়া গেল। তাহলে দেখি এটার সাথে এটা কম্পেয়ার করি, আমরা কম্পেয়ার করলে কি দাঁড়ায় এখানটায়, তাহলে এখানে হবে তোমার হচ্ছে এই যে আমাদের এইচ বাই যেটা ই আছে, এটা কি ছিল, এটা তো স্লোপ ছিল না, এটা স্লোপ ছিল, এটা কার সমান হবে আমাদের বি বাই এ সমান হবে, ঠিক আছে। তাহলে দেখি আমাদের অপশনগুলোর দিকে যাই, অপশনগুলো দেখলে বুঝতে পারবো যে কি হবে এটা এখান থেকে, ঠিক আছে। এক সেকেন্ড। এক সেকেন্ড। তো দেখো আমাদের অপশন গুলো কি কি ছিল, দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল ইজ এবি ছিল না, দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল ইজ এবি ছিল। এবার দেখি আর কি ছিল, দ্য ভ্যালু অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে দেখো এখান থেকে কোনটা ভ্যালু আসবে, এখান থেকে তাহলে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ভ্যালুটা আসবে, এখান থেকে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ভ্যালুটা কি আসবে, ঠিক আছে, এখান থেকে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ভ্যালুটা কি আসবে, এইচ ইকুয়াল টু লিখতে পারি ইবি বাই এ। তাহলে দেখি কোন অপশনের সাথে ম্যাচ করছে এটা, আহ এটা আমাদের থার্ড অপশন সি নাম্বার অপশনের সাথে ম্যাচ করছে, যেটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ভ্যালুটা হচ্ছে আমাদের ইবি বাই এ, ঠিক আছে। তাহলে এইচ এর ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে, এইচ এর ভ্যালুটা পেয়ে গেলাম আমরা, তারপরে ওখান থেকে আমরা এইচ ভ্যালু পেয়ে গেলাম, এবার হচ্ছে ওয়ার্ক ফাংশন ভ্যালু বের করতে হবে। তো এবার দেখো ওয়ার্ক ফাংশনটা কি, এবার দেখো এই যে বি যেটা ওয়াই এক্সিস ইন্টারসেপ্ট করছে সেটা আবার কার সমান হবে, এইচ নিউ জিরো বাই ই, এইচ নিউ জিরো ই এর সমান হবে। আবার দেখো এইচ নিউ জিরো বাই যে এটা আছে, এটা মানে কি, এটা মানেই তো ওয়ার্ক ফাংশন, তার মানে এখানে কি লিখতে পারি, ডাব্লিউ জিরো বাই ই যেটা আছে সেটাই হচ্ছে আমাদের বি, হ্যাঁ। তা ডাব্লিউ জিরোটা কি হবে আমাদের, ওয়ার্ক ফাংশনটা হবে ইবি, তাহলে ওয়ার্ক ফাংশন ভ্যালু কত আসলো ইবি, ওয়ার্ক ফাংশনের ভ্যালু আসলো আমাদের ইবি, আর প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু আসলো আমাদের ইবি বাই এ। তাহলে যে প্রথম অপশনটা হবে আমাদের রাইট, যেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল ইজ ইবি, আর থার্ড অপশনটা হবে আমাদের রাইট, দ্য ভ্যালু অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু ইবি বাই এ। তাহলে বোঝা গেল এই ব্যাপারটা, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে না থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আর থ্রেশহোল্ড ওয়েভলেন্থ কি, তাহলে পড়ি আমরা যে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ আর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দেখি। দেখো
থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বলতে কি বুঝি? থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বুঝি যে আমরা, মনে করো এই যে আমাদের একটা মেটাল সারফেস ছিল, তো এই মেটাল সারফেসের উপর কি পড়ছিল, এই মেটাল সারফেসের উপর আমার লাইটটা পড়ছিল, এই মেটাল সারফেসটার উপর লাইটটা পড়ছিল, আর এখান থেকে আমাদের ইলেকট্রন গুলো কি হচ্ছে, বের হচ্ছে, এখান থেকে ইলেকট্রন গুলো বের হচ্ছে। তো মিনিমাম কি অ্যামাউন্ট, এখানে লাইটটা পড়ছে, লাইট পড়ছে মানে কি, লাইটের একটা ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে। এবার মানে এই লাইটটা এখানে পড়ছে, যার জন্য তো ইলেকট্রনটা বের হচ্ছে, ঠিক আছে। এবার মিনিমাম কোন মানে মিনিমাম কত ফ্রিকোয়েন্সির আলো এর উপর পড়তে হবে, যার জন্য ইলেকট্রনটাকে এখান থেকে বের করতে পারে, সেই যে মিনিমাম ফ্রিকোয়েন্সির আলো যে হবে, সেটাই হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এটার ডেফিনেশন কি দিব আমরা? এটা ডেফিনেশন এটাই দিব যে আমরা, মনে করো যদি মানে কোন একটা মেটাল সারফেসের উপর মিনিমাম মিনিমাম এমন মিনিমাম এমন ফ্রিকোয়েন্সি একটা আলো পড়বে, হ্যাঁ, যার জন্য ওইখান থেকে ইলেকট্রনটা বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা ডেফিনেশন কি বলবো? দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি ইজ দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, বিলো হুইচ দ্য ফটোইলেকট্রিক এফেক্ট ডাজ নট অকার। তাহলে বোঝা গেল যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে একটা মিনিমাম লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, যার নিচে যদি তোমার ওই ফ্রিকোয়েন্সি আলো যদি ওই মেটাল সারফেসের উপর পড়ে, তাহলে সেখান থেকে ইলেকট্রনটা বের হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এবার দেখো থ্রেশহোল্ড ওয়েভলেন্থে কি হবে তাহলে, সরি এটা এটা হবে তাহলে ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এটা ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো থ্রেশহোল্ড ওয়েভলেন্থটা কি হবে আমাদের, তাহলে থ্রেশহোল্ড ওয়েভলেন্থটা কি বলতে পারি? এবার দেখো ওইটা সেম কনসেপ্ট, যদি আমাদের ফ্রিকোয়েন্সিটা মিনিমাম হতে হয়, হ্যাঁ, তাহলে কি থ্রেশহোল্ড ওয়েভলেন্থটা কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। আগের যেমন ডেফিনেশনটা ছিল যে মিনিমাম কত ফ্রিকোয়েন্সির আলো পড়লে, মানে সব থেকে মিনিমাম কত ফ্রিকোয়েন্সি আলো পড়লে জাস্ট ইলেকট্রনটাকে বের করতে পারবে, সেই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এই থ্রেশহোল্ড ওয়েভলেন্থের সংজ্ঞাটা কি বলবো আমরা? ম্যাক্সিমাম কত ওয়েভলেন্থের আলো ওই মেটাল সারফেসটার উপর পড়লে, হ্যাঁ, ম্যাক্সিমাম কত ওয়েভলেন্থের আলো ওই মেটাল সারফেসটার উপর পড়লে ওখান থেকে ইলেকট্রনটাকে বের করে দিতে পারবে, সেই ম্যাক্সিমাম ওয়েভলেন্থটাকে আমরা কি বলবো? থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তাহলে থ্রেশহোল্ড ওয়েভলেন্থটা বোঝা গেল কি হবে তাহলে। এইবার দেখো হ্যাঁ, এবার দেখো আমরা কি বলবো, এবার হচ্ছে পড়বো হচ্ছে আমরা ফটো ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক কারেন্ট। আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, নেক্সট আমরা কি বলবো? ফটো ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, ফটো ইলেকট্রিক কারেন্ট। ফটো ইলেকট্রিক কারেন্টটা কি? দেখো ফটো ইলেকট্রিক কারেন্টটা কি, কিছুক্ষণ আগে আমি তোমাদের একটা সার্কিট ড্র করে দেখিয়েছিলাম না, সার্কিট ড্রটা মনে করো, এটা কি, এটা হচ্ছে আমাদের মনে করো অ্যানোড, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, এইখানে তোমার হচ্ছে লাইটটা এসে পড়ছে, এর মধ্যে লাইটটা এসে পড়ছে, ঠিক আছে, এর মধ্যে লাইটটা এসে পড়ছে, আর এখান থেকে কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রন গুলো বের হচ্ছে, বের হয়ে সামন দিকে যাচ্ছে। এই যে তোমার প্রসেসটা আসছে, যে লাইটটা অ্যানোডে এসে পড়ছে, এখান থেকে ইলেকট্রন বের হয়ে ইলেকট্রন গুলো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে। এটাকে যদি আমি একটা ভ্যাকুয়াম টিউবের মধ্যে রাখি, আর টোটাল সার্কিটটাকে যদি আমি এখানে একটা ভোল্ট মিটার আর এই অ্যাম্প মিটার দিয়ে দিই, তাহলে কি হলো, এটা একটা সার্কিট হয়ে গেল, ঠিক আছে। আহ, তোমার তাহলে এই ব্যাপার, তাহলে আমরা কি বলবো, ফটো ইলেকট্রিক কারেন্টটাকে, ঠিক আছে। আহ, তোমার যখন কিনা একটা তোমার লাইট ওয়েভ, হ্যাঁ, অ্যানোডে এসে পড়লো, ওইখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে ক্যাথোডের দিকে গেল, হ্যাঁ, এই যে প্রসেসটা, এই প্রসেসটাতে কি হচ্ছে, এই তোমার এই সার্কিটটাতে একটা তোমার হচ্ছে ইলেকট্রন গুলো মুভমেন্ট হচ্ছে, এই প্রসেসটাতে কি হচ্ছে, এই প্রসেসটাতে মানে ইলেকট্রন গুলো অ্যানোড থেকে ক্যাথোড দিকে মুভ হচ্ছে, এই মুভমেন্টটাই কি হচ্ছে, এই সার্কিটে একটা আমার কারেন্ট দিচ্ছে, এই কারেন্টই হচ্ছে আমাদের ফটো কারেন্ট, ঠিক আছে।
তাহলে ফোটো কারেন্ট ডিউরেশন কি হবে, যখন কিনা একটা তোমার লাইট ওয়েভ কোন একটা মেটাল সারফেস উপর পড়ছে, ঠিক আছে, মেটাল সারফেস উপর পড়ছে, ওই মেটাল সারফেস থেকে কি হচ্ছে, ইলেকট্রন গুলো বের হচ্ছে, ওই ইলেকট্রন গুলো বের হয়ে কি করছে, ওই ইলেকট্রন গুলো বের হয়ে যে মুভমেন্ট করছে, ওই মুভমেন্টের জন্য আমাদের একটা কারেন্ট পাচ্ছি, সেই কারেন্টটাই হচ্ছে আমরা ফোটো কারেন্ট বলবো। ঠিক আছে, এই ফোটো কারেন্টটা আবার কার উপর ডিপেন্ড করবে, এই ফোটো কারেন্ট যেটা আছে না, এই ফোটো কারেন্টটা প্রপোর্শনাল হয়, এই ফোটো কারেন্ট যেটা আছে এই ফোটো কারেন্টটা কিসের প্রপোর্শনাল হবে, এই ফোটো কারেন্টটা প্রপোর্শনাল হবে যে তোমার নাম্বার অফ ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন কতগুলো ইলেকট্রন বের হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রনের সাথে প্রপোর্শনাল হবে, হ্যাঁ নাম্বার অফ ইলেকট্রনের সাথে প্রপোর্শনাল হবে। আর এই ফোটো কারেন্টটা আবার একটা জিনিসটা প্রপোর্শনাল হবে, সেটা হচ্ছে তোমার যে লাইট ওয়েভটা পড়ছে তার ইন্টেন্সিটিরও প্রপোর্শনাল হবে, মানে যে যদি বেশি ইন্টেন্সিটি লাইট ওয়েভ পড়ে তার মানে কি বেশি ইলেকট্রন বের হবে, আর বেশি ইলেকট্রন বের হলে কি বেশি সার্কিটে বেশি ফোটো কারেন্ট পাওয়া যাবে। তার মানে ফোটো কারেন্টটা একটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, একটা তোমার হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে, যেটা কিনা ইজেক্ট হচ্ছে ওই তোমার মেটাল সারফেস থেকে, আরেকটা তোমার ডিপেন্ড করছে তোমার হচ্ছে যে লাইট ওয়েভটা পড়ছে লাইট ওয়েভটা ইন্টেন্সিটির উপর, তাহলে এটা আর প্রপোর্শনাল কার উপর, ইন্টেন্সিটি, ঠিক আছে, ইন্টেন্সিটি অফ লাইট, ইন্টেন্সিটি অফ লাইট ওয়েভ, ঠিক আছে, ইন্টেন্সিটি অফ লাইট ওয়েভ। তাহলে বোঝা গেল ফোটো কারেন্টের ব্যাপারটা কি। তাহলে নেক্সট মুভ করা যাক। এবার দেখো, এবার যে ফোটো ইলেকট্রিক কারেন্টটা আছে না, এবার দেখো ফোটো ইলেকট্রিক কারেন্টটাকে যদি আমি ইসে করি, ফোটো ইলেকট্রিক কারেন্টের দুটো রকম গ্রাফ হয়, ঠিক আছে, ফোটো ইলেকট্রিক কারেন্টের সাথে আমি একবার প্লট করবো হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট। এবার দেখো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মনে করো ফোটো ইলেকট্রিক কারেন্ট, এটা হচ্ছে আমাদের এই এক্সিসে নিলাম হচ্ছে ফোটো ইলেকট্রিক কারেন্ট, আর এই এক্সিসে নিলাম হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অফ লাইট। যেহেতু দেখো ফোটো ইলেকট্রিক কারেন্টটা ইন্টেন্সিটি অফ লাইটের সাথে লিনিয়ারলি ভ্যারি করে, তার জন্য এই গ্রাফটা আমরা কেমন পাচ্ছি, এরকম পাচ্ছি, গ্রাফটা আমরা কোন পাবো, গ্রাফটা হচ্ছে আমরা লিনিয়ারলি এরকম পাবো, লিনিয়ারলি ইনক্রিজ হচ্ছে। আবার সেম এটাকে যদি ফোটো ইলেকট্রিক কারেন্টটাকে, হ্যাঁ আবার সেম ফোটো ইলেকট্রিক কারেন্টটাকে যদি আমি ভ্যারি করি তোমার হচ্ছে যে লাইট ওয়েভটা পড়ছে, হ্যাঁ তার ফ্রিকোয়েন্সির সাথে যদি ভ্যারি করাই, ঠিক আছে, এটা যদি ফ্রিকোয়েন্সি দেই, যে লাইট ওয়েভটা পড়ছে তার যদি ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করাই, তাহলে দেখো কেমন আসবে, প্রথমে বাড়বে তারপরে কমবে। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, প্রথমে বাড়লো, ঠিক আছে, প্রথমে বাড়লো তারপরে কমলো, আর এই যে এই পয়েন্টটা হচ্ছে কি হবে, আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে বোঝা গেল, তাহলে ফোটো ইলেকট্রিক কারেন্টকে আমি যদি ইন্টেন্সিটি অফ লাইটের সাথে প্লট করি তাহলে এরকম পাবো, আবার ওই ফোটো ইলেকট্রিক কারেন্টটাকে যদি আমি ওই ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সির সাথে প্লট করি তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাবো। ঠিক আছে, তাহলে আমাদের এই বোঝা গেল এই গ্রাফ দুটো। এবার তাহলে আমাদের নেক্সট যে টপিক আছে, সাব টপিক আছে, সেই সাব টপিক দিয়ে মুভ করা যাক। এবার দেখো ফোটোভোল্টিক সেল, হ্যাঁ ফোটোভোল্টিক সেল বলতে আমরা কি বুঝি বলো, ফোটোভোল্টিক সেল বলতে আমরা কি বুঝি, ফোটোভোল্টিক সেল বলতে আমরা কি বুঝি, ফোটোভোল্টিক সেল বলতে আমরা কি বলছি, হ্যাঁ এই দেখো মনে করো এটা সোলার প্যানেল আছে, তো এটা একটা সোলার প্যানেল, আমরা সবাই সোলার প্যানেল দেখছি। এই সোলার প্যানেল গুলো কি বিভিন্ন রকম, মনে করো তোমার হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। মনে করি যে এইটা একটা আমাদের কি, এটা একটা আমাদের সোলার প্যানেল, তো মনে করি যে এটা জার্মেনিয়াম বা সিলিকন, ধরে নাও যে সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হলো। ধরে নাও একটা সোলার প্যানেল আছে, সোলার প্যানেল যে এই সেলগুলো আছে এই সেলগুলো আমার হচ্ছে সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এবার মনে করো সানলাইট, এটা সান আমাদের, ঠিক আছে, এই সান কি হচ্ছে, হ্যাঁ এবার দেখো কি হচ্ছে, এই যে সান যেটা আছে, সান যখন সান থেকে যখন লাইট ওয়েভটা আসছে, সান থেকে যে লাইট ওয়েভটা আসছে, বা এটা কি বলতে পারি, এটাও তো ওয়ান কাইন্ড অফ আমাদের ইএম ওয়েভ না, এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ কি আমাদের ইএম ওয়েভ। এবার দেখো, এবার এই সান থেকে বা সূর্য থেকে যখন লাইটটা আসছে, এই লাইটটাকে এই সিলিকনের যে মানে এই যে তোমার সোলার প্যানেলের যে ম্যাটেরিয়ালটা আছে সিলিকন, বা যাই হোক সিলিকন হোক বা জার্মেনিয়াম হোক, যেই যেই সেমিকন্ডাক্টর ইউজ করি না কেন, আমরা যেই সেমিকন্ডাক্টর আমরা ইউজ করি না কেন, ওটা 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 বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হচ্ছে তোমাদের এখানে দেখো, মানে এখানে মনে করো সিলিকন থাক বা যে কোনো সেমিকন্ডাক্টর থাক, মেবি এটা এফেক্ট করবে না, যে কি এটা এফেক্ট করবে না যে আমরা কোন ধরনের সেমিকন্ডাক্টর ইউজ করছি। একটা সোলার প্যানেল আছে, সোলার প্যানেলটা একটা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি,
সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি, হ্যাঁ। আর এই সোলার প্যানেলের যে সেলগুলো আছে সেগুলো কি করছে, যখন লাইট ওয়েভটা এর মধ্যে পড়ছে, ঠিক আছে, যখন লাইট ওয়েভটা এর মধ্যে পড়ছে বা সূর্যালো যখন এর মধ্যে পড়ছে, ওই সোলার প্যানেলে থাকা সেমিকন্ডাক্টর গুলো কি করছে, ওই লাইট যে ওয়েভটা আছে না, লাইট ওয়েভটাকে ও অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে কি করছে, ওই অ্যাবজর্ব করে এই লাইট ওয়েভটাকে কি করছে, অ্যাবজর্ব করছে, ঠিক আছে। লাইট ওয়েভটাকে অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে কিসে তোমার হচ্ছে কিসে কনভার্ট করছে, নেগেটিভ চার্জ পার্টিকেল অর্থাৎ ইলেকট্রনে কনভার্ট করছে, ঠিক আছে, ইলেকট্রনে কনভার্ট করছে। ওই আবার যে ইলেকট্রন গুলো কি করছে, ওই ইলেকট্রন গুলো আবার তোমার হচ্ছে এই টোটাল সিস্টেমটাতে, এই ইলেকট্রন গুলো কি করছে, টোটাল সিস্টেমটাতে একটা কারেন্ট সৃষ্টি করছে, ঠিক আছে, কারেন্ট সৃষ্টি করছে। ওই কারেন্টটাই হচ্ছে ওই ওই যে কারেন্টটা, হ্যাঁ, ওই যে তোমার নেগেটিভ যে চার্জ পার্টিকেল সৃষ্টি করছে, ওই নেগেটিভ চার্জ পার্টিকেলটা আবার কি দিচ্ছে, তোমার ওই নেগেটিভ চার্জ পার্টিকেল গুলো ফ্লো হচ্ছে আবার অ্যাজ এ কারেন্ট হিসাবে, অ্যাজ এ কারেন্ট হিসাবে, ঠিক আছে, অ্যাজ এ কারেন্ট হিসাবে। তাহলে এটা যদি আমি মনে করো একটা ফেজ, মানে এটা যদি একটা ডায়াগ্রাম আমি ড্র করি, দেখো তাহলে বুঝতে পারো ভালো মতন ভাবে কি হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। দেখো এখানে ব্যাপারটা কি হচ্ছে, যদি ড্র করি আমি ভালো মতন ভাবে, দেখো এখানে আহ, এই যে আমাদের মনে করো এটা কি, এটা আমাদের হচ্ছে সোলার সেল, সোলার প্যানেল, তো এটা সোলার প্যানেল, এটা হচ্ছে আমাদের মনে করো সোলার প্যানেল, ঠিক আছে। এবার সোলার প্যানেলের ভিতরে কি আছে, এখানে মনে করো তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর গুলো আছে, সেমিকন্ডাক্টর আছে। এবার যখন এখান থেকে লাইটটা এসে পড়ছে, এই এই যখন এখানে লাইটটা এসে পড়ছে, ঠিক আছে, তখন কি হচ্ছে, এই লাইটটা এসে পড়ছে, তো এই সেমিকন্ডাক্টর গুলো, এই সোলার প্যানেলের ভিতরে থাকা যে সেমিকন্ডাক্টর গুলো কি হচ্ছে, এই লাইটটাকে কনভার্ট করছে কিসে, কনভার্ট করছে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ পার্টিকেল, ঠিক আছে, নেগেটিভ চার্জ পার্টিকেল মানে ইলেকট্রন। আবার কি করছে, এই যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলো আবার কি করছে, ইলেকট্রন গুলো ফ্লো হচ্ছে অ্যাজ এ কারেন্ট হিসাবে, ইলেকট্রন গুলো ফ্লো করছে কি হিসাবে, অ্যাজ এ কারেন্ট হিসাবে ফ্লো করছে। এবার কারেন্ট হিসাবে ফ্লো করার জন্য আমরা কি পাচ্ছি, ওই সেই কারেন্টটাকে আমরা ইলেকট্রিসিটি হিসাবে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের ফটোভোল্টিক সেলের তোমার প্রিন্সিপাল, ঠিক আছে, এটা ছিল আমাদের প্রিন্সিপাল অফ ফটোভোল্টিক সেল। এইভাবে আমাদের ফটোভোল্টিক সেলটাকে আমরা ইউজ করতে পারি, যে কারেন্ট দিচ্ছে এই কারেন্টটাকে আমরা যদি ডেইলি এই কারেন্টটাকে আমরা ইউজ করব, ঠিক আছে, এই কারেন্টটাকে আমরা ইউজ ইউজ করব, ঠিক আছে, এই কারেন্টটাকে আমরা ইউজ করব, এই কারেন্টটা পাচ্ছি আমরা, এই কারেন্টটাকে আমরা ইউজ করব। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের ফটোভোল্টিক সেলের তোমার প্রিন্সিপালটা বোঝা গেল, মানে কিভাবে ফটোভোল্টিক সেলটা কাজ করে, ঠিক আছে। আহ এবার দেখো ফটোভোল্টিক সেলের ইউজ কি, তাহলে দেখো ফটোভোল্টিক সেলের ইউজ কি, ফটোভোল্টিক সেলটাকে আমরা হচ্ছে ওই তোমার হচ্ছে এরকম প্রসেসে একটা তোমার আর তোমার হচ্ছে সোলার প্যানেলে আমরা ফটোভোল্টিক সেলটা কি করতে পারি, এটা ইউজ কি আছে, তাহলে এটা ইউজ এটা বলবো যে ফটোভোল্টিক সেলটাকে আমরা ফটোভোল্টিক মানে সূর্যের আলোর সাহায্যে ফটোভোল্টিক সেলটাকে এবার চার্জ করতে পারি আমরা, এটা তো ওয়ান কাইন্ড অফ চার্জ হচ্ছে না, চার্জ করতে পারি, যেটা কিনা আমাদের কারেন্টটাকে সঞ্চয় করে রাখছে। এটা হচ্ছে তারপরে ওটাকে আমরা ইউজ করতে পারবো, এটা হচ্ছে আমাদের ফটোভোল্টিক সেলে ইউজের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর এইভাবে আমরা হচ্ছে রিনিউয়েবল তোমার ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা ফটোভোল্টিক সেলটাকে ইউজ করে আমরা এইভাবে আমরা রিনিউয়েবল ইলেকট্রিসিটি তৈরি করতে পারবো, এটাই হচ্ছে আমাদের ফটোভোল্টিক সেল। তাহলে বোঝা গেল, তাহলে ফটোভোল্টিক সেল কি, ফটোভোল্টিক সেল ইউজ কি, ফটোভোল্টিক সেল ইউজ কি হচ্ছে, আমরা সানলাইটটাকে তোমার ক্যাপচার করে তোমার ওখানে তোমার সোলার প্যানেল চার্জ করছি, সেই সোলার প্যানেলটা আমাদের পরবর্তীকালে কি করছে, ওটা ওটা আমাদের ইলেকট্রিসিটি দিচ্ছে বাড়িতে, আমরা ইউজ করতে পারি। এটাই হচ্ছে আমাদের ফটোভোল্টিক সেলের একটা তোমার হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশন মধ্যে পড়ছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে তোমাদের এটুকু অব্দি ছিল, তো তোমাদের ফটো ইলেকট্রিসিটির যে তোমাদের চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারের থিওরিটা শেষ হয়ে গেছে। নেক্সট দিন আমরা হচ্ছে এইটার উপরে প্রবলেম করব। তো তোমরা সবাই ভালো থেকো, আর তোমরা অবশ্যই আজকে যেটা পড়িয়েছি, যেটা ফটোভোল্টিক মানে তোমার ফটো ইলেকট্রিসিটি, তার সাব টপিক গুলো অবশ্যই দেখবে, তোমাদের এটা জিএট এক্সামের জন্য খুব হেল্প করবে তোমাদের, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে আমাদের নতুন ক্লাসে।